গত সপ্তাহের পুজোর ছুটিতে যেখানে সাজেক এবং খাগড়াছড়ি থাকার কথা হাজার হাজার টুরিস্টে পরিপূর্ণ, সেখানে খাগড়াছড়ি বা সাজেক ছিল পুরোপুরি ফাঁকা। কি হয়েছিল গত সপ্তাহে? টোটোটক্সে আজ কথা হবে সেটা নিয়েই। ওয়েলকাম টু টোটোটক্স। প্রথমে আমাদের বুঝতে হবে কি হয়েছিল সেই মারমা মেয়েটার সাথে। 23 সেপ্টেম্বর রাত 9টার দিকে কোচিং থেকে ফেরার পথে নিখোঁজ হয় মেয়েটি। রাত 11টার দিকে স্থানীয় পুলিশের সহায়তায় চিংড়িনালা একটি ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় মেয়েটিকে। তারপরে পাঠানো হয় হসপিটালে। প্রাথমিক অবস্থায় পরিবার থেকে ধর্ষণের অভিযোগ করা হলেও ডক্টর জয়া চাকমা সহ 3 জন ডাক্তারের 3 পৃষ্ঠার রিপোর্টে ধর্ষণের 10টি সূচকের কোনোটিরই কোনোরূপ আলামত পাওয়া যায়নি। তবে কেন খাগড়াছড়িতে প্রায় 8 থেকে 10 দিন যাবত আগুন জ্বলছে, যেখানে এখন পর্যন্ত 3 জন লোক মারা গিয়েছে এবং বিজিবি এবং পুলিশ সদস্য সহ 20 থেকে 25 জন গুরুতর আহত হয়েছে? স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি এবং আর্মি সবাই বলছে এটি কোনো আকস্মিক ঘটনা না, এটি পুরোপুরি পূর্ব পরিকল্পিত। আসলে বাজারে আগুন লাগানোর কারণ কি ছিল? এটি কেন সাম্প্রদায়িক সহিংসতার দিকে গেল? সেনাবাহিনীর দাবি এই ঘটনাকে পুঁজি করে পাহাড়কে অশান্ত করার প্ল্যান ছিল ইউপিডিএফ। এই ইউপিডিএফ কারা আসলে? এর আগে বলি, 28 সেপ্টেম্বর যখন একটি শান্তিপূর্ণ মুভমেন্ট সহিংসতায় রূপ নেয় লোকালদের মতে, তখন অনেক বাইরের লোক ছিল তাদের মধ্যে, যাদেরকে লোকালরা একদমই চিনত না। একসময় ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। সাধারণ পিকেটারদের দিক থেকে প্রায় 150 রাউন্ড গুলি ছোড়া হয়। এই গুলি বা এই অস্ত্র তারা কিভাবে পেল? তখনই ইউপিডিএফ এর ওপর সন্দেহ আরো প্রখর হয়। ইউনাইটেড পোস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট একটি সশস্ত্র গোষ্ঠী যারা স্বাধীনতা চাওয়ার মাধ্যমে পার্বত্য অঞ্চলে অরাজকতা সৃষ্টি করছে। খাগড়াছড়ি বা বান্দরবান অঞ্চলে যে কেউ ব্যবসা করলে এই ধরনের গোষ্ঠীকে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে আপনি ওই অঞ্চলে ব্যবসা করতে পারবেন না। চাঁদা না দিলে আপনাকে অপহরণ বা হত্যা করতেও তারা একদমই পিছপা হয় না। 5ই আগস্টের পরে এই গোষ্ঠীগুলো আরো শক্তিশালী হচ্ছে। ধারণা করা হয় আমাদের প্রতিবেশী দেশগুলো থেকে এদেরকে আর্থিক এবং সাময়িকভাবেও আরো শক্তিশালী করা হচ্ছে। ইউপিডিএফ জোরপূর্বক ধর্মান্তরের কাজেও যুক্ত হচ্ছে। এক কথায় সর্বোপরি ইউপিডিএফ এর মতো গোষ্ঠীগুলো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আর বাংলাদেশের সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী ভাই বোনদের প্রতি আমার অনুরোধ, আমাদের সবার প্রথম পরিচয় আমরা বাংলাদেশি। পুরো বিশ্ব দরবারে এছাড়া আমাদের আর কোনো পরিচয় নেই। আপনি, আমি, আমরা সবাই বাংলাদেশি। দ্যাটস অল ফর টুডে। স্টে হোম, স্টে সেফ উইথ টোটোটক্স।